গল্পরা কলেজের সরস্বতী পূজা মানে সিঙ্গেলদের জন্য এক স্বাধীনতা দিবস, মানে মনে হচ্ছে আমাদের সবাইকে দেখা পারে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই আমার এক নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অনেক সুস্থ এবং ভালো আছি। এই যে দেখতেছেন রং বেরঙের ড্রেস, শাড়ি পিন্ধে বহুত স্টুডেন্ট, মানে গল্পরা কলেজের স্টুডেন্ট কলেজের ভিতরে গেতে। শাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে গল্পরা কলেজ মানে নিজস্ব শ্বশুর বাড়ি। তো গল্পরা কলেজে সরস্বতী পূজা উদযাপন করা হবো, আর আমি কি বাড়িতে বয়ে থাকা পারি? ইম্পসিবল। তার জন্য বাড়াইয়া নিজে রেডি সেডি হয়ে আমার লাগে একজনে নিয়ে এই শ্বশুর বাড়িতে গেতে এসে সরস্বতী পূজা পালন করার জন্য, এবং খুবই ভালো লাগে। প্রত্যেক বছরে পালন করি। দিস ইজ দ্য টেলার, জাস্ট মর্নিং টাইম। তো অল্প টাইম পরে দেখবেন এই ফিল্ড পুরো ভর্তি হয়ে গেছে গা। তারপরে আমি হুট করে চলে গেলাম মেন প্যান্ডেলে, দেখে যে কি সুন্দর করে ডেকোরেশন করে সেটা দেখার জন্য, এবং খুব সুন্দর বানাইছে। প্রত্যেক বছর এই জায়গায় বানানো হয়। তারপরে আমি হুট করে ফোকাস করলাম প্যান্ডেলের ভিতরে, যাই দেখি যে এনকে টিভি রশিদুল দাদা লাইভ করতেছে। মানে ওটা আমার ভাতৃপ্রতিম বড় ভাই। খুবই ভালো লাগলো যে সকাল সকালে আমাদের কলেজের বস্তুটা, ভিজুয়াল বস্তুটা বা মর্নিং এর সুন্দর পরিবেশটা এনকে টিভিতে লাইভ চলতেছে, টিভিতে মানুষ দেখতেছে। তার জন্য অল্প প্রাউড ফিল হইতেছে। আর সব থেকে বড় কথা হলো সঞ্জীব দাদা আর রশিদুল দাদা এই বস্তুটা লাইভ টেলিকাস্ট করতেছে। সরস্বতী পূজা উপলক্ষে 2025-এর এটাই হচ্ছে গল্পরা কলেজের মেইন প্যান্ডেল। খুবই সুন্দরভাবে সাজানো হয় প্রত্যেক বছর এই জায়গাতেই। সরস্বতী পূজা উপলক্ষে সবাই যেন মুক্তি পায়, যে যার মতো কাপেল নিয়ে জোড়া জোড়া নিয়ে পুরো কলেজের ভিতরে এভাবে ঘুরে ফটোশুট করে আড্ডা মারে গল্প করে, মানে সব সরস্বতী এই গল্পরা কলেজে এসে আবির্ভাব ঘটে। তারপরে ফুট করে গেলাম খিচুড়ি রান্নার ওই দিকে, মানে এইদিকে দেখতেছি খিচুড়ি রান্না শেষই প্রায়। তো এই খিচুড়ি রান্না শেষ হলে খাবার দেবো। আর খিচুড়িটা গল্পরা কলেজের খুবই স্পেশাল সরস্বতী পূজা উপলক্ষে। তাছাড়া তোর বছরের কোনোদিন খাবার দেয় না, তার জন্য সবাই এসে খিচুড়ি খাওয়ার জন্য পাগলা হয়েছে। দেখুন কত সুন্দর করে বানাতে চকচক করতেছে। অন্যদিকে আমি খাইরুল হাফিজের তিনজনে এনবির দিকে ঘোরাফেরা করতেছি আর দেখতেছি কোন জায়গায় কি চলতেছে। আর এদিকে দেখতেছি কাপলে কাপলে ফটোশুট করতেছে। অগরের দিন আঙ্গর তো দিনই না, আমরা খালি ঘোরাফেরা করে মানুষের বস্তু দেখবো। এবার টাইম ওয়েস্ট করলাম সারাদিন এই সরস্বতী পূজা উপলক্ষে গল্পরা কলেজে। তারপরেও ভালো লাগতেছে কারণ মনটা ফ্রেশ হইতেছে। এই তো কিছুদিন আগে এই কলেজের স্টুডেন্ট আসলাম, আর আমার সঙ্গে গেছিলাম মহাতালি পুরো ভিজুয়াল নিতেছে আজকের ব্লকের। দেখতেছেন পুরো জুম টুম করে সবকিছু কিন্তু মহাত নিতেছে আজকে ব্লকের ভিজুয়াল যত আছে। আমি তো পুরো ঘোরাফেরা করতেছি আমার ফ্রেন্ডের লাগে। তারপরে এই যে কলেজের এই পাগলাটা দেখতেছেন, এই পাগলাটা ফার্স্ট ইয়ার থেকে আমি দেখি আগে হয়তো ভালো ছিল, কিন্তু একটা হেবিট এডিক বানায় নিছে। তারপরে বর্তমানে এবার ছিল টেয়া খুঁজে নেয়, শিকড় গুটকে খায়, খুবই অভদ্র টাইপের ব্যবহার পাতি করে টাইনে ধরে। আমার কাছে কিন্তু এই পরিবেশটা খুব ভালো লাগে না। আমি বহুত দিন কইছি যে চল তাকে স্কুলে এডমিশন করে দিই, কিন্তু ওর কাছে এই পরিবেশটা খুব ভালো লাগে। তারপরে সৈদুর ভাই, রহুল ভাই, আমরা সবাই মিলে কলেজের পার্কের এই সুন্দর সুন্দর পরিবেশ দেখতেছি, মনে হয় পার্ক। যাই হোক, জাগরে জোরে আছে তাগরে আজকের দিন। আর এই যে প্যান্ডেলের ফ্রন্টে থেকে ভিজুয়াল নেওয়ার চেষ্টা করতেছি সরস্বতী পূজা উদযাপন গল্পরা কলেজের দিকে। খুবই সুন্দর পরিবেশ, এদিকে সেলফি ওঠে স্পট একটা বানান দিয়েছে, আর চারিদিকে খালি জোড়ায় জোড়া। আর আমরা সিঙ্গেল মানুষ, একজনে ফটো তুলে, একজনে ফটো উঠে, আর একজনে ভিডিও করে, এইভাবে দিনগুলো পার করতেছে হাসাহাসি করে। আর এই যে দেখতেছেন পুরো সিঙ্গেল একটা গ্যাং হয়ে গেছে, আঙ্গুরিকারের গার্লফ্রেন্ড নেই, সবাই এইভাবে ঘুরে ঘুরে সবার গার্লফ্রেন্ড দেখতেছে আর হাসাহাসি করতেছে। যাই হোক, কলেজে যাওয়ার পরে সরস্বতী পূজা উপলক্ষে পুরানা বন্ধু কিছু লোক পেলাম, সবাই লাগে আড্ডা মারতেছে। আর এদিকে মহাত ক্যাপচার কোন নিতেছে সুন্দরভাবে আড্ডা নেওয়ার, খুবই ভালো লাগলো। তারপরে দেখলাম এই যে সরস্বতী, মানে সরস্বতী তো এনে তাছাড়া আর কি। তারপরে গেলাম খিচুড়ি খাবার, যেহেতু সরস্বতী পূজা স্পেশাল খিচুড়ি না খাই দিনটা একদম খালি খালি লাগবে, তার জন্য খিচুড়ি খাওয়ার জন্য ভিতরে গেলাম। বয়েজ অ্যান্ড গার্লস দুইটা বেলেগ বেলেগ রুমে। তারপরে বহুত ভিড় লাগছে এই রুমে, কারণ পুরুষের রুমে মহিলা এসে ভরপুর হয়ে গেছে। এইদিকে আমি সেন্টার ভিড় চাপাইতেছি কারণ খিচুড়ি আর বহুত দেরি হইতেছে। তো অল্প ওয়েট করার পরে খিচুড়ি এলো দিয়ে গেল ভাই, খুবই ভালো লাগতেছে কারণ বহুত মানুষ ভিড়। এদিকে আমার রাইট সাইডে আছে গল্পরার নাম্বার 1 টেনিস প্লেয়ার নিকিব দাদার লাগে আমরা এক বেঞ্চে খাইতেছি, খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছি। খিচুড়ি খাই বাইরে এসে দিয়ে এই পরিবেশ, মানে খিচুড়ি খাওয়ার জন্য মানুষ এত হাতা পরে লাগে রয়েছে, উঠে পরে লাগছে যে হিসেবের বাইরে। মানে সবই চাই যে গল্পরা কলেজের খিচুড়ি টেস্ট করে। এদিকে মহাত ফার্স্ট টাইম গল্পরা কলেজের ভিতরে ঢুকছে এবং খিচুড়ি টেস্ট করে খুবই ভালো লাগতেছে। আমার কইতেছে আমরা গল্পরা কলেজ নাকি থেকে 1+ গ্রেড পাইছে, তার জন্য এটা ফটো শুট করার জন্য সুন্দর করে ডিজাইন করছে। ইভিনিং টাইমে কলেজের ফিল্ডের ভিউটা দেখেন, 2035 সনে এটা একটা পার্কের মতো হয়ে যাবো। মানে আমার একটা অনুমান আসতেছে, মানে এত কাপল জোড়া জোড়া এখানে আড্ডা মারে। তারপরে আমি আর মহাত কলেজ থেকে বাড়ায় পড়লাম, মানে বহুত কাম আছে কলেজের বাইরে, তার জন্য ভাবতেছি আর সরস্বতী দেখবো না, সরস্বতী না দেখা। ইতিমধ্যে বহুত সরস্বতী দেখছি, কিন্তু নিজের সরস্বতী একটাও না, ওইটা ভেবে কলেজের বাইরে আইলাম। আর কলেজের বাইরে সরস্বতী দেখলাম, আর দেখলাম পুলিশ প্রশাসন বহুত স্ট্রিক্ট হয়ে রয়েছে কলেজের বাইরে, মানে পুরো স্ট্রিক্ট ভাবে পরিচালনা করতেছে, ড্রাইভিং যাতে স্লো করা যায়, যাতে অ্যাক্সিডেন্ট না হয় আজকের ডেটে। তারপরে আমি আর মহাত গেলাম কনিকা হোটেলে, কারণ মহাতের ভাগ্নের বার্থডে আছে 3 ফেব্রুয়ারি, তার জন্য কেক আমরা আগে থেকে অর্ডার দিয়েছিলাম না, আমরা রেডিমেড কেক নিয়ে আসবো, তার জন্য গেলাম। যারা দাম দর করলাম এই কেকটা নিলে 500 টাকা, তো গেলাম কেক টেক করে দেন, তাছাড়া তার উপায় নেই কারণ আমরা অর্ডার দিয়ে নেই আগে, তার জন্য এবার কেকই নিলাম, কোনো ধরনের ডিজাইনিং নাই, বিনা ডিজাইনিং নিলাম। নিয়ে আর মহাত দেখলাম তুমি নেও আগে গেল। তারপরে আমরা ট্রান্সপোর্ট পয়েন্টে আছে, বর্তমানে ট্রান্সপোর্ট পয়েন্টে পার হওয়ার পরে বাইক তুলছিলাম ওইদিকে ওই কনিকার হোটেলের সামনে। তারপরে এইভাবে দুজনে ঘোরাফেরা করে কলেজের সরস্বতী সব দিয়ে, কলেজের টাউনের গল্পরা টাউনের সব সরস্বতী দেখলাম দুজনে, কারণ আমার সরস্বতীর বর্তমান জন্মই অনেক কলেজে পড়ে রয়েছে। তো মাসের সরস্বতী এইভাবে দিয়ে দিনটা পার করলাম, কারণ নিজের সরস্বতী না থাকলে ভাই কত যে কষ্ট যার না হেতি খালি বোঝে। তারপরে মহাতে কিভাবে করলাম রাস্তা দিয়ে পার করো, কারণ অ্যাক্সিডেন্ট হওয়া পারে, কারণ আজকে বহুত সরস্বতীর পার্টনার এইভাবে খোলা ফিল্ডে করতেছে বাইক নিয়ে ফুরুত ফুরুত করে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো বরাবর এইভাবে ভালোবাসা
দিয়ে থাকবেন। আর লাইক এন্ড শেয়ার করে জানাবেন যদি পেজটা এখনো ফলো করেন নাই, দয়া করে পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই দয়া করে কমেন্ট যে কতটুকু ভালো লাগছে। তো পরবর্তী ব্লগে আবার লাগ পাবো। তো আজকের ব্লগে এই নিয়ে তো চলেন, খুদা হাফেজ, বাই বাই, টাটা, সবাই ভালো থাকেন। আর আপনারা সরস্বতী পূজা কোনে দেখলেন আর কত সরস্বতী পূজা দেখলেন, কত সুন্দর সুন্দর তো দেখলেন, কমেন্ট করে জানাবেন, ভুলে যাবেন না কিন্তু। খুদা হাফেজ।